আজকের খেলা লালগোলা ভার্সেস শ্রীপদ সিং কলেজ। এটা প্রথম সেমিফাইনাল চলছে। শ্রীপদ সিং কলেজ আকাশি সাদা জার্সি, লালগোলা কলেজ আকাশি জার্সি। প্রথমার্ধের খেলা শুরু হয়ে গেল। লালগোলা কলেজ ভার্সেস শ্রীপদ সিং কলেজ। চলে আসুন, আগে চলে আসুন। আমি ওয়াইমের মাঠে, এই ওয়াইমের মাঠে বলছি, বিএসএর মাঠে, স্টেডিয়াম মাঠে এবারে ট্রেন করেছি। খুব চলে আসুন, আমাকে আবার স্কোর লাইন 0-0। খুব ভালো একটি গোল বাঁচালো শ্রীপদ সিং এর ডিফেন্ডার। স্কোর লাইন 0-0। আপনাকে ওই অফিসিয়াল আছে এবং শট বাইরে। স্কোর লাইন 0-0। লালগোলা কলেজ 0, শ্রীপদ সিং কলেজ 0। শ্রীপদ সিং কলেজ সাদা আকাশি জার্সি, লালগোলা কলেজ আকাশি জার্সি। হাতে রাখবি, ফেলে রাখবি না। হাতে রাখবি, ফেলে রাখবি না। ওই সাইডে পাঠাতো, ওই সাইডে পাঠা, ওই সাইডে পাঠা, পাঠা তাড়াতাড়ি। গোলকিপারের তোলা লম্বা বল, সেখান থেকে হেড।
একটা গোল মুভমেন্ট তৈরি হয়েছে লালগোলা পেনাল্টি বক্সের সামনে, কিন্তু না, গোল হলো না, ভুল পাস হয়ে গেল একটু মাঠের বাইরে, গোল কিক। ব্যাকে যে ছিল একবারে মাঝ মাঠে তুলে দিল, কিন্তু সেখান থেকে ডিফেন্ড করে আবার লালগোলা কলেজের মাঠের মধ্যে কিন্তু খেলাধুলো হচ্ছে। এবার কিন্তু বলটি যাই হোক শ্রীপদ সিং কলেজের পেনাল্টি বক্সে না, হলো না, একেবারে মাঠের বাইরে, গোল পোস্টের বাইরে দিয়ে বলটি সীমানার বাইরে, গোল সেখান থেকে বল কাড়াকাড়ি হচ্ছে। কিন্তু এবার কিন্তু শ্রীপদ সিং এর সীমানার মধ্যে বল ঢুকে গেছে, বল কিন্তু কাড়াকাড়ি হচ্ছে, আবার বলটি তুলে দিয়েছে লালগোলা কলেজ। দেখা যাক, ওদের মধ্যে বল কিন্তু দেওয়া নেওয়া হচ্ছে না, ওখানে না, বলটি আবার দুজন প্লেয়ারের পা ঘুরে আবার দেখতে পাচ্ছি লালগোলা কলেজের একেবারে লেফট উইং থেকে বলটা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু নেশা মানে থেকে বলটা গিয়েছিল, ফলে ওখানে একটি কর্নার হয়েছে, কর্নার করছে লালগোলা কলেজ। দেখা যাক কি হয়। না, সেখানে কিন্তু পেনাল্টি বক্স অনেকে ছিল, বলটা কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করছে শ্রীপদ সিং কলেজ। দুটো দলের প্লেয়ারদের মধ্যে বল দেওয়া নেওয়া হচ্ছে। এবার কিন্তু অ্যাটাকিং মোডে চলে এসছে শ্রীপদ সিং কলেজ। সেখান থেকে আগুয়ান আরেকজনকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না হচ্ছে। এই মাত্র বল ফ্রি কিক করা হলো, উঁচু করে বল তুলে দিল লালগোলা সীমানার মধ্যে। সেখানে কিন্তু বল নেওয়া দেওয়া তাদের কোনো প্লেয়ারকে কিন্তু আমি দেখতে পেলাম না, বলটি কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করছে লালগোলা কলেজের প্লেয়ার, কিন্তু না তৈরি হচ্ছে। বল থ্রো ইন করা হলো, লালগোলা কলেজের কোনো প্লেয়ারের মাথা ঘুরে সেটাই বল চলে গেল আবার লাইনের বাইরে, গোল লাইন ক্রস করে গিয়েছিল, ফলে কর্নার কিক করছে শ্রীপদ সিং কলেজ। সেখানে চেষ্টা করছে তারা, পেনাল্টি বক্সের মধ্যে জটলা, দেখা যাক কি হয়। বল ভলি করে লক করা হয়েছিল, কিন্তু না, তিন কাঠির মধ্যে বল কিন্তু ছিল না, পেনাল্টি বক্সে অনেক উপর দিয়ে বল চলে গেল সীমানার প্লেয়ার, সে বলকে কিন্তু এই মাত্র বল ক্রস করে মাঝে পাট অতিক্রম করে সেখানে চলে গেল শ্রীপদ সিং কলেজের মাঠের মাঝে। সেখান থেকে কিন্তু বল আবার বল কেড়ে নেওয়া হয়েছে। শ্রীপদ সিং কলেজের একজন প্লেয়ার বল নিয়ে এগিয়ে ছুটছে পেনাল্টি বক্সের দিকে, দেখা যাক কি হয়, কিন্তু না, ভুল পাস হয়ে গেল। বল কিন্তু লালগোলা কলেজের গোল পোস্টের লাইন ক্রস করে মাঠের বাইরে। কর্নার কি করা হলো পেনাল্টি বক্সের মাঝখানে, দেখা যাক কি হয়। একবারে পেনাল্টি বক্সের মাঝখানে কিন্তু বল রাখা হয়েছিল, আবার কিন্তু মারা হয়েছিল, কিন্তু না, সেখানে তাদের কোনো শ্রীপদ সিং কলেজের কোনো প্লেয়ার ঠিক জায়গায় ছিল না, ফলে বলটি কিন্তু একটা সুন্দর অপরচুনিটি থেকে তৈরি হয়েছিল, কিন্তু গোল কিন্তু হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল, স্কোর লাইন 0-0। প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। মাঠের পশ্চিম প্রান্তে এবার শ্রীপদ সিং কলেজ চলে এসেছে এবং মাঠের পূর্ব প্রান্তে লালগোলা কলেজ। প্লেয়াররা মাঝ মাঠে খেলা হচ্ছে, উভয় দলের প্লেয়াররা বল নেওয়া দেওয়া করে খেলা করছে। ভুল পাস, সেখান থেকে কিন্তু আগুয়ান একজন শ্রীপদ সিং কলেজের প্লেয়ার কিন্তু একেবারে কর্নার দিকে চলে গেছে, দেখা যাক কি হয় ওখানে। না, ওখানে কিন্তু একটি গোল কর্নার কিক হলো, বল দেওয়া নেওয়া হচ্ছে, কিন্তু ভুল পাস, প্লেয়ারের পা ঘুরে মাঝ মাঠে একজন পড়ে গেল। নেওয়া হবে, ফ্রি কিক নিচ্ছে লালগোলা কলেজের একজন প্লেয়ার, তিনজন দাঁড়িয়ে আছে, দেখা যাক। ফ্রি কিক করা হলো একবারে পেনাল্টি বক্সে, কিন্তু না, অনেক উঁচু শট, গোল পোস্টের অনেক উঁচু দিয়ে বল চলে গেল, ভালো অপরচুনিটি তৈরি হতে পারতো, কিন্তু সেটা হয়নি। গোল কিকের পর আবার বল চলে এসছে, দেখছি একেবারে মাঝ মাঠে শ্রীপদ সিং কলেজের 8 নম্বর জার্সি বল তুলে দিল পেনাল্টি বক্সের একেবারে মাথায়, কিন্তু বলটি রাখা হয়েছিল তিন কাঠির মধ্যে, কিন্তু সুন্দর করে কিন্তু গোলকিপার বলটি গ্রিপ করে নিয়েছে এবং গোলকিক, এইমাত্র গোলকিক করলো লালগোলা কলেজের গোলকিপার। মাঝ মাঠে খেলা হচ্ছে, এই মুহূর্তে বল রয়েছে লালগোলা কলেজেরই একটি ছেলে, সেখান থেকে রাইট উইং দিয়ে আক্রমণ শানাবার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে ডিফেন্ড করেছে শ্রীপদ সিং কলেজ। লালগোলা কলেজের অর্ধেই কিন্তু বল খেলা হচ্ছে, বোধহয় রেফারির বাঁশি বেজে উঠেছে,
সারাবার চেষ্টা করছে কিন্তু না, সেখানে বলটি ডিফেন্ড করা হলো এবং না, সেখানে ফাউল করা হয়েছিল, দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, ফ্রি কিক করলো শ্রীপদ সিং কলেজ, একেবারে লালগোলা কলেজের পেনাল্টি বক্সের মাঝে কিন্তু বলটি রেখেছে কিন্তু না, খুব দুর্বল শট ছিল, ফলে স্বাভাবিকভাবে সেখানে যে ডিফেন্ডার ছিল বল আটকাতে তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আবার আক্রমণ প্রতিআক্রমণে খেলাটা কিন্তু দ্বিধার্ধে বেশ প্রাণবন্ত এবং আকর্ষণীয় উঠছে, দেখা যাক কি হয়। কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, সেখান থেকে মুভমেন্ট যেটা হচ্ছিল, ভাবছিলাম রাইট উইং দিয়ে আক্রমণটা বেশ সুন্দর হচ্ছিল কিন্তু না, বেশি দূরে এগোতে পারিনি। বল শ্রীপদ সিং কলেজের পায়ে, সেখান থেকে সামনে আগুয়ান একজন প্লেয়ারকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট শট। দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু তাদের প্র্যাকটিসের মনে হচ্ছে যেন কোথাও খামতি রয়ে গেছে, ফলে যাকে দিচ্ছে দেখা যাচ্ছে প্রতিপক্ষ প্লেয়ারের কাছে বল চলে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু লালগোলা অর্ধে কিন্তু বল দেওয়া নেওয়া করে শ্রীপদ সিং কলেজে আক্রমণ করার চেষ্টা করছে, পেনাল্টি বক্সে রেখেছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, পেনাল্টি বক্সের একেবারে অনেক উপর দিয়ে বল চলে গেল একেবারে সীমানার বাইরে। এইমাত্র কিক করলো একজন ডিফেন্ডার লালগোলা কলেজের, মাঝমাঠে তুলে দেওয়া হয়েছিল কিন্তু যেটা বলছিলাম যে পারস্পরিক যে বোঝাপড়া এবং দেওয়া না। যাই হোক, এই মুহূর্তে কিন্তু শ্রীপদ সিং কলেজ আক্রমণ সারাবার চেষ্টা করছে কিন্তু না, ওই যেটা বলছিলাম যে লক্ষ্যভ্রষ্ট শট যে প্লেয়ারকে দিতে হবে। কিক করা হলো লালগোলা কলেজের অর্ধ থেকে, এবার ওরা আক্রমণ লেফট উইং দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করছে, বল কাড়াকাড়ি হচ্ছে কিন্তু না, ধরে ওদের ফ্রি কিক নেওয়া হলো, লালগোলা কলেজ ফ্রি কিক নেওয়া হলো কিন্তু বল পেয়ে গেল শ্রীপদ সিং কলেজের কোনো প্লেয়ার, সেখান থেকে সামনে আগুয়ান আরেকজনকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ এগিয়েও গিয়েছিল কিন্তু না, সেখানে বল কাড়াকাড়ি হচ্ছে কিন্তু অবস্থা বেগতিক দেখে লালগোলা কলেজের শ্রীপদ সিং কলেজ গোল কিক নেওয়ার জন্য প্লেয়ার প্রস্তুত। এইমাত্র গোল কিক করা হলো পেনাল্টি বক্সের সামনে কিন্তু বল রাখা হয়েছে, অসাধারণ একটি কর্নার থেকে গোল কিন্তু পেয়ে গেল শ্রীপদ সিং কলেজ, অসাধারণ মুভমেন্ট, বলটি ওখান থেকে সোজা পেনাল্টি বক্সের মাথায় কিন্তু বলটি তুলে দেওয়া হয়েছিল এবং একজন প্লেয়ার অসাধারণ একটি হিট করে বল কিন্তু পুরোপুরি তিন কাঠির মধ্যে কিন্তু রেখে দিয়েছে, ফলে স্বাভাবিকভাবে রেফারির বাঁশি 1-0 গোলে শ্রীপদ সিং কলেজ কিন্তু এগিয়ে গেল। আবার খেলা শুরু হয়েছে, শ্রীপদ সিং কলেজ কিন্তু তেরে ফুরে আক্রমণ চালানোর চেষ্টা করছে, রাইট উইং দিয়ে কিন্তু ছেলেটি যেখানে বল সেখানে কিন্তু ওই 10 নম্বর যাত্রী এবং সুন্দর একটা বোঝাপড়ার মধ্য দিয়ে ইতিমধ্যে 1-0 গোলে ওরা এগিয়ে আছে। আবার কিন্তু অ্যাটাক করার চেষ্টা করছে দু দলের প্লেয়ারের মধ্যে, সেখানে কিন্তু বল কাড়াকাড়ি হচ্ছে একেবারে ডান দিকে কর্নারের দিকে, রাইট উইং থেকে শ্রীপদ সিং কলেজ, ওখান থেকে কিন্তু আগুয়ান একজন খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা করছে, দু দলের প্লেয়ারের মধ্যে বল কাড়াকাড়ি হচ্ছে, দেখা যাক কি হয়। না, শেষ পর্যন্ত ওরা বলটি কিন্তু কেড়ে নিতে সমর্থ হয়েছিল এবং সেখান থেকে এখন লালগোলা কলেজের অর্ধেই কিন্তু খেলাটা হচ্ছে না, এইমাত্র বলটি কিন্তু পাস, ফলে প্রতিপক্ষ প্লেয়ারের একজন পা থেকে আবার কিন্তু সেখানে আক্রমণ সানাবার চেষ্টা করছে, লেফট উইং থেকে আক্রমণ চেষ্টা করছে, সেই ছেড়ে দিচ্ছে, কর্নার করেছিল, একটা সুন্দর মুভমেন্ট তৈরি করেছিল, অসাধারণ গোল, আরেকটি সেকেন্ড ফিল গোল বলা যায়, একেবারে অসাধারণ একটা মুভমেন্ট থেকে কিন্তু শ্রীপদ সিং কলেজ কিন্তু দ্বিতীয় গোলের একটা সুন্দর সুযোগ কাজে লাগিয়ে 2-0 ম্যাচে কিন্তু এগিয়ে গেল। দ্বিতীয়তে গোল আক্রমণ প্রতি আক্রমণের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে, যেটা বলছিলাম যে শ্রীপদ সিং কলেজের লেফট উইং ছেলেটি অসাধারণ মেধার পরিচয় দিচ্ছে, বল কিন্তু পেলেও কিন্তু পেনাল্টি বক্সের মাথায় তুলে দিচ্ছে এবং সেখানে দুজন প্লেয়ার কিন্তু রয়েছে লালগোলা কলেজের পেনাল্টি বক্সের ওখানে, সেখানে শ্রীপদ সিং কলেজের দুজন প্লেয়ার রয়েছে এবং অসাধারণ আরেকটি মুভমেন্ট থেকে শ্রীপদ সিং কলেজ 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। লালগোলা কলেজ চেষ্টা করছে মাঝমাঠ থেকে, তারা বল নেওয়ার চেষ্টা করছিল শ্রীপদ সিং কলেজের অর্ধে, সেখানে বল কাড়াকাড়ি হচ্ছে, এইমাত্র লালগোলা কলেজের একজন প্লেয়ার বলটা পেনাল্টি বক্সের উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মিস পাস,
মিসপাস থেকে আবার বল পেয়ে গেছে শ্রীপদ সিং কলেজ, তেরেপুরে আগুয়ান আরেকজন না, সেখানে ফাউল করা হয়েছে, অন্যায় ভাবে ফাউল করেছে, রেফারির বাজি বেজে উঠেছে এবং খেলা চলছে লালগোলা কলেজের মাঠের পূর্ব প্রান্তে, কিন্তু বল বেশি ছোড়াছুড়ি করছে, গোল কিক করছে লালগোলা কলেজ। রেফারির লম্বা বাঁশি বেজে গেল, 3-0 গোলে শ্রীপদ সিং কলেজ এই ম্যাচে তারা লালগোলা কলেজকে হারিয়ে দিয়ে একেবারে তারা পৌঁছে গেল ফাইনাল খেলাতে।